علينا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত ব্রাদারান ইসলাম দিন প্রিয় ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ আমার প্রাণ প্রিয় মুসল্লি ও আমার মুসলমান ভাইরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পছন্দ করে অত্যন্ত মহাব্বত করে অত্যন্ত ভালোবাসা দিয়ে যে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান মাসের গুরুত্বপূর্ণ রজনী শবে বরাতে একত্রিত হওয়ার মতো এবং আল্লাহর ঘর পবিত্র জায়গায় আসার মতো এবং বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন উঁচু আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শবে বরাত এবং শবে কদর এই দুইটা রজনী অত্যন্ত দামি রজনী। শবে বরাত পড়েছে শাবান মাসের ভিতরে আর শবে কদর পড়েছে রমজানের ভিতরে। এই দুই মাসে পড়েছে, যদিও দুইটা রজনী অত্যন্ত দামি। আল্লাহর পয়গম্বর কি বলেন? শাবানু শাহরি ওয়া রমজান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। খেয়াল করেন, শাবান হলো কার মাস? নবীর মাস। নবীজি বলেছেন যে শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। তো আল্লাহ পাক যেমন দামি, রমজান মাসটাও আল্লাহ পাক সেভাবেই দামি করেছেন। বলুন সুবহানাল্লাহ।
এবং রমজানের মধ্যে এমন একটা রজনী আছে যেই রজনীর মধ্যে ইবাদত করলে 1000 মাসের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন, বলুন সুবহানাল্লাহ। ওইটা হলো কদরের রজনী। ওটা কি রজনী ভাই? কদরের রজনী। আর শাবান মাসের মধ্যে যে রজনী আসছে ওইটা হলো শবে বরাত। শবে বরাত নবীজি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শোনো, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধাবর্তী রজনী, মধ্যবর্তী রজনী শবে বরাত যখন আসে, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শোনো, ফাকুমু লাইলাহা, তোমরা সারা বছর যেভাবে কাটিয়েছো, সারা বছর যেভাবে তোমরা আড্ডা দিয়েছো দোকানপাটে, সারা বছর যেভাবে তোমরা অবহেলার সাথে রাত্র কাটিয়েছো, ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শোনো, শাবান মাসের মধ্যবর্তী শবে বরাতের রজনীটা তোমরা অবহেলায় কাটাইও না, তোমরা অন্যের সাথে আড্ডা দিয়ে কাটাইও না। এই রজনীটা এমন একটা মাসে পড়েছে যে মাসটা আমি পয়গাম্বর গ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন, ফাকুমু লাইলাহা, রাত্রবেলা তোমরা ইবাদত করো, নফল ইবাদত করো, নফল তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপরে সালাতুত তাসবিহ নামাজ পড়ো। ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শোনো, তোমরা যারা আমাকে মহব্বত করো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আমি নবীকে মহব্বত করে, যারা আমি পয়গম্বরকে মহব্বত করে, যারা আমার অনুসরণ করে, তারা যেন এই রাত্রিকে মহব্বত করে ইবাদত করে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর শুধু এখানে ক্ষান্ত হন নাই। ও মুসলমান, ও যুবক ভাইরা, ও জৈনপুর এলাকার মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর হাবিব বলেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এরপরের দিন তোমরা রোজা রাখো, এরপরের দিন রোজা রাখো, ওয়াসুমু নাহারাহা, সারাদিন রোজা রাখো। এই রোজাটা পয়গম্বরের মহব্বতেই হবে, কি বলেন, ঠিক কি না? এটা পয়গম্বরের মাস, এটা উসিলা দিয়ে পার করার মাস নয় আমার ভাইরা বন্ধুরা। এই জন্য পয়গম্বর এই মাসের এই দিনে রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শোনো, এই মাসটা এমন একটা মাস, এই রজনীটা এমন একটা রজনী, শবে বরাতের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আকাশ পর্যন্ত আল্লাহর নূরকে উজাড় করে দেন, বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে যে কথা বলা হয়েছে, এটার শাব্দিক তরজমা করলে এটা এমন হয়, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। শাব্দিক তরজমা করলে হয় যে আল্লাহ পাক নিজে আসেন, আল্লাহ পাক নিজে আসেন। কিন্তু আল্লাহ পাক তো নিজে আসেন বলতেই কথা যদি বলা হয়, তাহলে বোঝা যায় আল্লাহ পাকের শরীর আছে, দেহ আছে, এমনটা বোঝা যায়, কি বলেন? সুতরাং এর তরজমা হবে এমন যে আল্লাহ পাক নিজে আসেন বলতে আল্লাহ পাকের সবচেয়ে বড় রহম, আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের তাজাল্লিয়াত, আল্লাহ পাকের জালালিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর উপর পতিত করেন। লাইট যেমন ফোকাস মারলে একটা দিক আলো হয়ে যায়, লাইটের ফোকাস যাওয়া মানে লাইট চলে আসছে, এমনটা বলে, কি বলে, ঠিক কিনা? অন্ধকার রজনীতে অনেক দূর থেকে লাইট ফোকাস করলো, অনেক দূর থেকে যেই লোকটা দেখলো যে লাইটের ফোকাস আসছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো যে এটা কিসের আলো? বলে যে লাইটের আলো। আসলে কি লাইট গেছে না লাইটের আলো গেছে? জোরে বলেন, লাইট গেছে না লাইটের আলো গেছে? আলো গেছে, লাইটের আলো গেছে। এই জন্য বলছে কি যে লাইট, এটা লাইট, মূলত এটা লাইট না, এটা হলো লাইটের আলো। আমার ভাইরা বন্ধুরা,
এই জন্য এই বরকতপূর্ণ শবে বরাতের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের রহম বান্দার জন্য আল্লাহ পাক অবধারিত করে। আসমানের দুনিয়ার সবচেয়ে নিকটতম আসমান যেটা, ওই আসমানের উপর আল্লাহ পাক পতিত করেন। আর যাকে আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক রহমত দ্বারা তাকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ পয়গম্বর বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই রাত্রটা যখন আল্লাহ পাকের রহম দুনিয়ার নিকটতম আকাশে যখন পতিত হয়, যখন উদয় হয়, আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ও দুনিয়াবাসী, তোমরা ভালো করে শোনো, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য উঁচু করে ফেলেছে, যেই ব্যক্তি গুনাহ করতে করতে সাগরের ফেনার থেকেও বেশি হয়ে গেছে, যেই ব্যক্তি গুনাহ করতে করতে দুনিয়ার গাছপালা থেকেও বেশি হয়ে গেছে। আল্লাহ পাকের রহমের ফেরেশতারা ডাক দিয়া বলে, ফায়াকুলু আলা বিমুস্তাগফিরান ফাগফির লাহ। আসো ও বান্দা, আসো, আমি আমার আল্লাহর কাছে আসো, আমার আল্লাহর কাছে একবার ক্ষমা চাও, মাফ চাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। আমার ভাইরা এরপরে দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, দুনিয়াতে এমন কোন ব্যক্তি আছে, ফায়াকুলু আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। রিজিকের অভাবে সন্তানদেরকে লালন পালন করতে পারে না, রিজিকের অভাবে বাবা সন্তানের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, রিজিকের অভাবে সমাজের মধ্যে গরিব নামে পরিচিত, রিজিকের অভাবে সন্তানগুলা 3 বেলার জায়গায় 2 বেলা খায়, রিজিকের অভাবে ভালো পোশাক পরতে পারে না, ভালো ইনকামের তাড়নায়, ভালো ইনকামের অভাবে ভালো কিছু করতে পারে না, এমন কোন ব্যক্তি আছে? আলা বিমুস্তারজিকিন ফারজুকা। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রিজিক বরাদ্দ করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এরপরে ফেরেশতারা ডাক দিয়া বলে, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফিহি, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফিহি। দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যার ট্রিটমেন্ট দুনিয়ার ডাক্তার কবিরাজরা ফেল করেছে, যার ডাক্তাররা বলে যে তোমার আর চিকিৎসা বাংলাদেশে হবে না, চায়নাতে গেছে চায়নাতে হবে না, সিঙ্গাপুরে গেছে সিঙ্গাপুরে হবে না, লন্ডনে গেছে লন্ডনে হবে না, এমন কোন ব্যক্তি আছে রোগ নিয়ে জমিনের মধ্যে কাতরাচ্ছে? আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফিহি। আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোগ ক্ষমা করে দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। 3টা, কয়টা ভাই? 3টা এলান করে। 1 নম্বর এলান হলো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ যত পরিমাণে গুনাহ হয়, তোমার যত পরিমাণে গুনাহ আছে, এই শবে বরাতের রজনী একবার মনটা আল্লাহর দিকে ঝুঁকায়া দাও, আল্লাহর দিকে একবার নত করে দাও, একবার খাটি দিলে তওবা করো। ও আমার মুসলমান ভাইরা, একবার তওবা করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা একবার তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাটাকে কবুল করে তোমার পিছনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। রিজিকের অভাব ঘর থেকে যায় না, একের পর এক অভাব লেগেই থাকে। কিছুদিন পর মেয়েটা বলে, বাবা আমার পড়ার খরচ দেন, ছেলেটা বলে, বাবা আমার পড়ার খরচ দেন, স্ত্রী বলে, আমার কাপড় চোপড় নাই, কাপড় চোপড় দেন। এরপরে ঘরের মধ্যে চাউল ডাউলের অভাব, ঘরের মধ্যে টাকা পয়সার অভাব, ভাঙাচোরা ঘরে থাকে, রিজিকের অভাব, ঋণ পিনের কোনো অভাব নাই, প্রচুর মানুষে ঋণের টাকা পাবে। ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে একবার বলে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, ও আল্লাহ রিজিকের অভাবে দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে অবহেলিত অবস্থায় আছি, ও আল্লাহ একবার দয়ার নজর দিয়ে তাকান, ও আল্লাহ একবার রহমতের নজর দিয়ে তাকান। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে, এই রাত্রে যে ব্যক্তি রিজিকের কথা খুলে খুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বুল আলামিন রিজিকের বরাদ্দ তার জন্য করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান। 3 নম্বর হলো যে ব্যক্তি প্রচুর পরিমাণ অসুস্থ, এত অসুস্থ নিয়া দুনিয়ার ডাক্তার কবিরাজের কাছে যেতে যেতে ধন সম্পদ সব শেষ,
দুনিয়ায় কোনো চিকিৎসক আর চিকিৎসা করার মতো সাহস করে না এমন কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ রোগ নিয়ে আপনার কাছে হাত বাড়াইলাম, সবার দরজায় গেলাম, কোনো দরজায় কোনো সুস্থতা নাই, আল্লাহ পাক বলেন বান্দা তোমার এই রোগের সুস্থতার জন্য আমি একাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বড় বড় তিনটা পাওনা আছে এই রাত্রে। কয়টা? তিনটা। এক নম্বর হলো গুনাহ মাফ করার জন্য এই রাত্রের অনেক গুণ রয়েছে। দুই নম্বর হলো রিজিক। এই দুইটা জিনিস নিয়ে তো মানুষ বেশি পেরেশানি। অনেকে গুনাহ করার পর টেনশন পেরেশানি যে আমার কবরে গেলে কি হবে। এই রাত্রটা হলো গুনাহ ডিলিট করার জন্য, গুনাহ ফরওয়ার্ড করার জন্য, গুনাহ ডিলিট করার জন্য এই রাত্রের অবদান অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো রিজিক উপার্জনের জন্য হাজারো চেষ্টা করে, কিন্তু যেখানে যায় বাধা আসে। কিন্তু এই একটা রাত্র আল্লাহর কাছে গলে গলে বলেন, আল্লাহ পাক রিজিকের বরাদ্দ করে দিবেন। তিন নম্বর হলো সুস্থতা। সবাই তো সুস্থতা চায়, কি বলেন, ঠিক কি না? আজকে মানুষের ডায়াবেটিস,